আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকে রান্না করব ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ। তো এই নিয়ে নিলাম ভেন্ডি, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর হচ্ছে মাছ, নুন হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি কি কি নিচ্ছি। পেঁয়াজ কাটা, পেঁয়াজ বাটা, রসুন, আদা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। তো চলেন মাছগুলো ভেজে নিই। তো এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম কড়াইতে, হতে থাক। তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো, মাছগুলো উঠে নিয়েছি। সব উপকরণগুলো আমি এখন দিয়ে নেব, যেহেতু একসাথেই আছে। তো দেখেন সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর একটু পানি দিয়ে দিলাম কষানো হোক মশলাটা। তো দেখেন আমার মশলাটা একবারে লেগে লেগে গেছে, সুন্দর কষানো হয়েছে আর ভাজা করে গেছে। বাবা আমি এখন দিয়ে দিব ভেন্ডিগুলো। তো দেখেন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ভেন্ডির সাথে আলু নিয়ে নিয়েছিলাম, একটু পানি দেবো যেহেতু একবারে শুকনো কষানোর জন্য। ভেন্ডির সাথে আলু দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে আলু খেতে পছন্দ করে। তো একটা আলু দিয়ে দিলাম, যদি ভেন্ডি না খায় তাহলে আলু আর মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে তার। তো কষানো হতে থাকে, এইভাবেই সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। দেখেন কষানো হচ্ছে না। তো ভেন্ডির একটা সিক্রেট বলি, এভাবে যখন ভেন্ডিটা কষাবেন একটু কম নাড়বেন, যত বেশি বেশি নাড়া দিবেন তত বেশি পিছলাটা বেরিয়ে আসবে। যত নাড়বেন কম তত দেখবেন পিছলাটা আরও টেনে সুন্দর হয়ে যাবে। তো আমি বেশি নাড়তেছি না। তো দেখেন আমার ভেন্ডি আলু কষানো হয়ে গেছে, লাগা হয়ে গেছে। আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেবো। তো দেখেন আমি জল দিয়ে নিছি, বলক ওঠার পরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখেন তরকারিটা বলক উঠেছে, মাছগুলো দিয়ে দিব। কালারটা দেখেন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখনো হয়নি তরকারি, বলক ওঠার পরে দেখেন কালারটা কত সুন্দর। তো আমি কিন্তু তরকারিতে আগে জিরা ধনিয়ার গুঁড়া দিই নেই, এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। তো দেখেন জিরার গুঁড়া দেওয়ার পরে তরকারিটা আমি এখন উঠিয়ে নেব। তো দেখেন আমি তরকারিটা উঠিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। দেখেন আমার কিন্তু ভেন্ডিটা সবুজই আছে, কালারটাও নষ্ট হয়ে যায়নি, আবার পারফেক্ট সিদ্ধ হয়েছে। সো এরকম করে রান্না করলে অনেক টেস্টি হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।